আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা সকলেই জানি ৮/১২/২০২২ অর্থাৎ আজকে থেকে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু হয়েছে। তো আজকের টপিকটি মূলত কিভাবে আমরা একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে পারি তার উপর। ভিডিওটি না টেনে প্রত্যেকটি মুহূর্ত মনোযোগ সহকারে দেখুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বিকাশের হোম পেজ থেকে এডুকেশন ফি অপশন সিলেক্ট করব। প্রতিষ্ঠানের নামে এখানে আমরা দিব 11 ক্লাস অ্যাডমিশন। এরপরে বোর্ডের নাম সিলেক্ট করতে হবে, যেই বোর্ডের স্টুডেন্ট, তারপর পাশের বছর যেই সালে পাস করছি, এরপর রোল নাম্বার দিব। রোল নাম্বার দেওয়া হলে ফোন নাম্বার দিব। এই ফোন নাম্বারটা অবশ্যই গার্ডিয়ানের ফোন নাম্বার দিতে হবে, যেটা আমাদের পরবর্তীতে আরেকবার লাগবে, এবং এই ফোন নাম্বারটাতেই আমাদের SMS আসবে, যে SMSটাতে আমাদের পাসওয়ার্ড থাকবে। এরপর পে বিল করতে এগিয়ে যান, এখানে আমরা ক্লিক করব। সব কিছু দেখে নিব, তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে দিব। দেওয়ার পর যেভাবে নর্মালি আমরা টাকা সেন্ড করি বা ক্যাশ আউট করি, তো আমাদের এখানে কাজ শেষ। আমরা চাইলে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে রাখতে পারি। তো বিকাশে আমাদের কাজ শেষ। এখন আমরা চলে যাব ফোনের হোম স্ক্রিনে। এখানে আমরা গুগল সার্চ বারে যাব। প্রথমে সার্চ বারে টাইপ করতে হবে www.11classadmission.gov.bd। প্রথমে আমরা আমাদেরকে সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর আরেকটি পেজ আমাদেরকে এখানে শো করতেছে। তো এই পেজটাতে রোল নাম্বারের জায়গায় আমরা রোল নাম্বার বসাবো, তারপর বোর্ড বসাবো। বোর্ড আমাদের যেটা বোর্ড হয়, দিনাজপুর বোর্ড বসেছে এখানে। তারপরে পাসিং ইয়ার 2022, যাদের পাসিং ইয়ার 20/21 আছে তারা 20/21 বসাবো। তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিতে হবে। এরপর এখানে একটা ক্যাপচার আছে, ক্যাপচারটা পূরণ করে বসাতে হবে এখানে। আমরা এখন ক্যাপচারটা ফিল আপ করবো। এখানে আছে 81787। তো ক্যাপচারটা ফিল আপ করার পর নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর আমাদেরকে পরবর্তী যে ধাপ সেই স্টেজে নিয়ে গেছে। তো এখানে দেওয়া আছে যে পার্সোনাল ইনফরমেশন, এখানে আমাদের কোনো কাজ নাই। এখানে স্টুডেন্টের এখানে সংক্ষিপ্ত তথ্য দিয়ে দেওয়া আছে। এরপরে আমাদের কাজ হচ্ছে এখানে ফোন নাম্বারটা দিতে হবে, অর্থাৎ যেই ফোন নাম্বারটা দিয়ে আমরা বিল পে করছি, তো ফোন নাম্বারটা দিয়ে দিব। ফোন নাম্বারটা খুবই ইম্পর্ট্যান্ট, যার কারণে এখানে 2বার ফোন নাম্বারটা দিতে হবে। প্রথম ফোন নাম্বারটা আবার এখানে বসাবো। এখানে কপি পেস্ট করা যাবে না, আমরা চেষ্টা করলেও কপি পেস্ট করতে পারবো না। এরপর হচ্ছে রিলেশন উইথ গার্ডিয়ান, এখানে ফাদার অথবা মাদার যার ফোন নাম্বার আমরা এটা দিয়ে দিব। এরপরে এখানে নেক্সট বাটন আছে, তো নেক্সট আইকনে এখানে আমরা ক্লিক করব। এরপরে আমাদের নিয়ে আসছে কলেজ সিলেকশন। তো কলেজটা যেই বোর্ডে আছে, তো বোর্ডটা হচ্ছে জেনারেল বোর্ড। আমরা যারা জেনারেল থেকে পাস করছি বা জেনারেলে ভর্তি হতে চাই, জেনারেল অথবা মাদ্রাসা হলে মাদ্রাসা। এরপর আমরা সিলেক্ট করব ডিস্ট্রিক্ট, এখানে আমি দিয়ে দিলাম দিনাজপুর। এরপরে সিলেক্ট করতে হবে যে কলেজটার অবস্থান, কলেজটার ঠিকানা, কলেজটা যেখানে আছে। বিরল দিয়ে দিলাম। এরপর বিরলের মধ্যে যতগুলো কলেজ আছে তার মধ্যে আমার ফার্স্ট চয়েস এখানে দিয়ে দিলাম, যে আমার যে স্টুডেন্ট আছে তার হচ্ছে বিরল ওমেন কলেজ। তো এখানে আমরা সিট দেখে নিতে পারবো বিরল ওমেন কলেজের কতগুলো সিট আছে। এখানে দেখা যাচ্ছে যে সায়েন্স 150, বিজনেস স্টাডিজ 150 এবং হিউম্যানিটিস আছে 175। এরপর দেখা হয়ে গেলে এটা আমরা জাস্ট দেখব যে ওইখানে চান্স পাওয়ার সম্ভাবনা কত, যার জন্য আমরা সিটগুলো দেখতে পারি। এরপরে আমাদেরকে সিলেক্ট করতে হবে শিফট, তারপরে
শিফট, যেহেতু এখানে একটাই শিফট আছে, ডে শিফট। এরপরে আছে ভার্সন বা মিডিয়াম, যেহেতু শুধু বাংলা মিডিয়াম আছে, বাংলা মিডিয়াম। এরপরে গ্রুপ, সায়েন্স, আর্টস না কমার্স। তো আমরা এখানে সায়েন্স দিয়ে দিব। সায়েন্স থেকে কিন্তু আর্টস এবং কমার্সেও যাওয়া যাবে, কিন্তু আর্টস থেকে সায়েন্সে বা কমার্স থেকে সায়েন্সে যাওয়া যাবে না। এরপরে এখানে দেওয়া আছে কোটা, আমাদের কোনো স্পেশাল কোনো কোটা নাই বা এডুকেশন কোটাও নাই। এরপরে আমাদের কাজ করতে হবে কি, এরপরে এগুলো ফিল আপ হয়ে গেলে এড দ্য কলেজ এই আইকনটাতে ক্লিক করে আমাদেরকে ওই কলেজটা সিলেক্ট করতে হবে বা এড করতে হবে। এইভাবে আমরা বাকি যেই কলেজগুলো আছে আমরা এখানে এড করব। আর আমাদের প্রায়োরিটি অনুযায়ী আমরা কলেজগুলো 1, 2, 3 এভাবে প্রথমেই আমাদের যেই চয়েসটা থাকবে সেই চয়েসটা আমরা প্রথমেই 1 নম্বরে দেব। দ্বিতীয় চয়েসে যে কলেজ থাকবে সেটা আমরা 2 নম্বরে দেব। এখানে বিরলের আমরা আরও 3টা কলেজ এড করব। বিরলের মোট 3টা কলেজ এখানে দিয়ে দিছি। এরপর আমরা ইচ্ছা করলে থানাটা চেঞ্জ করতে পারি, এমনকি ডিস্ট্রিক্টও আমরা চেঞ্জ করতে পারি। আমরা ইচ্ছা করলে সারা বাংলাদেশের যে কোনো 10টা ডিস্ট্রিক্ট আমরা সিলেক্ট করতে পারি, অথবা একই ডিস্ট্রিক্টের আমরা 10টা কলেজ সিলেক্ট করতে পারি। এরপরে আমরা ডিস্ট্রিক্ট চেঞ্জ করলাম, না ডিস্ট্রিক্ট না, এরপর আমরা চেঞ্জ করব হচ্ছে থানা। থানা চেঞ্জ করে আমরা দিয়ে দেবো এখানে দিনাজপুর সদর। এরপরে দিনাজপুর সদরের মধ্যে আমরা একটু নিচে আসবো স্ক্রল করে, দিনাজপুর গভট ওমেন কলেজ। তো এই কলেজটা আমরা সিলেক্ট করছি। আমরা ইচ্ছা করলে আমরা এখানে দেখে নিতে পারি যে কতগুলো আসন আছে। তার আগে আমরা এই নিচের ফর্মটা ফিল আপ করে নিই। এরপরে এড কলেজ করে দিব। তো 4র্থ নম্বর অপশনে আমাদের দিনাজপুর গভট ওমেন কলেজ এড হয়ে গেছে। আমরা ন্যূনতম আমাদেরকে 5টা কলেজ অ্যাড করতে হবে। তো দিনাজপুর গভট কলেজ আমরা এখানে এড করব। তবে দিনাজপুর গভট কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য কিছু স্পেশাল রিকোয়ারমেন্ট লাগে, যেমন ওইখানে সম্ভবত A+ লাগে। আমার স্টুডেন্টের আছে 4.67। তো দেখি কলেজটা এড করা যায় কিনা। এখানে গ্রুপ সিলেক্ট করে দিলাম, তারপরে হচ্ছে বাংলা ভার্সন। আর এখানে দেখা যাচ্ছে যে ইউ ডু নট মিট দ্য মিনিমাম জিপিএ রিকোয়ারমেন্ট ফর দ্য সিলেকশন চয়েস। তাহলে মিনিমাম জিপিএ আমার এখানে নাই, তাহলে এই কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য আমার স্টুডেন্টের এখানে যোগ্যতা নাই। তাহলে এটা আমরা আনফর্চুনেটলি এটা এড করতে পারতেছি না। এরপর দেখি দিনাজপুর সদরের আমরা আরও 2টা কলেজ এড করব। ন্যূনতম 5টা কলেজ এড করা হলে আমরা আবেদনটা সাবমিট করতে পারবো, তাছাড়া আবেদন সাবমিট করা যাবে না। এবং সর্বোচ্চ 10টা কলেজ আমরা চয়েস দিতে পারবো। এরপরে আমরা এখানে 6টা কলেজ এড করছি। আরও 2-1টা কলেজ এড করে দিই, কারণ বলা যায় না যদি প্রথম চয়েসে যদি চান্স পাইতে হয়, রেজাল্ট যেহেতু বেশি একটা ভালো নাই, তো একটু বেশি করেই দেওয়া উচিত। যদি রেজাল্ট কারো খারাপ থাকে, 4.5-এর নিচে যদি থাকে, তাহলে সায়েন্স নিয়ে পড়তে গেলে একটু বেশি করেই কলেজ চয়েস করা উচিত। আরেকবার কলেজ লিস্ট এবং প্রায়োরিটি ক্রমটা চেক করে নেব। যদিও সাবমিট করার পর আরও 5বার এটা চেঞ্জ করা যায়। এরপরে আমরা অ্যাপ্লিকেশনটা সাবমিট করব। সাবমিট করার পর আমাদেরকে এখানে একটা নোটিফিকেশন দিয়ে দিয়েছে যে আবেদনটা সফল হয়েছে, এবং যে ফোন নাম্বারটা আমি দিছিলাম সেই ফোন নাম্বারে একটা পাসওয়ার্ড সেন্ড করেছে। আলহামদুলিল্লাহ, আমাদের আবেদন করার কাজ শেষ। এরপরে আমরা জাস্ট রেজাল্টের আশায় থাকব। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।